ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, বিজেপি একটি সন্ত্রাসী দল, একটি সন্ত্রাসী সংগঠন, এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। নাই সাধারণ মানুষের এগুলো আসলে বলতে খারাপ লাগে, কিন্তু কথাগুলো এসে যায় যখন ওরা এই দুষ্টামি আর নষ্টামি শুরু করে। আমি চেষ্টা করছি ভাষাটা আজকে ঠিক রাখার জন্য। শুভেন্দু অধিকারী উনি সম্প্রতি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন কিনা আমি জানি না, বাট ভোটে জিতেছেন, কারচুপি করে শপথ হয়ে গেছে। হ্যাঁ, শনিবারে হয়ে গেছে, হয়েছে, গুড। তো তাকে অভিনন্দন জানাবো, সমস্যা নাই। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসেবে কথাগুলো বলছেন, তার এই পদ থেকে, তার এই পদ ধারণ করে আরেকটা দেশ সম্পর্কে, আরেকটা দেশের সরকার সম্পর্কে, আরেকটা দেশের অবস্থা সম্পর্কে তার এই ধরনের মন্তব্য কাম্য নয়, কেউ আশা করে না, এটা সমীচীন না, শোভনীয় নয়। আচ্ছা, উনি যেভাবেই ওদের নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই না, হয়তো হাসিনার কাছ থেকে তারা প্রেসক্রিপশন পেয়েছে, হাসিনার রোল মডেল হিসেবে তারা গ্রহণ করেছে, সেইভাবে নির্বাচন করে থাকতেও পারে। কারণ আমরা যারা হেরে গেছে, বিরোধী দল মমতা ব্যানার্জির দল, তাদের কথাবার্তাও আমরা শুনেছি উচ্চবাচ্য। যাই হোক, নির্বাচন ওদেরটা হয়ে গেছে, ওদের মাথা ব্যথা, আমাদের সেটা না। কিন্তু তার কাছ থেকে এই ধরনের মন্তব্য কখনোই আমরা আশা করব না এবং গ্রহণও করব না। সে একটা দেশ সম্পর্কে বলে যে এই সরকার অবৈধ ছিল, হাসিনাকে তারা এয়ারপোর্টে পাঠিয়ে দিবে, তারপর সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলছে। ওদের মসজিদ ভাঙছে, বাঙালি খেদাবে ওখান থেকে, তো অনেক কিছুই একটার পর একটা করছে এবং সে করেই যাচ্ছে, করবে। ও যে করে যাবে এটা হচ্ছে এখন না বললেও চলে না, আবার বলতে হবে। সেটা হচ্ছে সে আসলে এই কেন্দ্রীয় নেতা হওয়ার মতো কিন্তু ম্যাটেরিয়াল না, সে জাতীয় পর্যায়ের একটা নেতা হওয়ার যোগ্যতা, সেই ম্যাটেরিয়াল সে না। তো যা হোক, যেভাবেই হোক সে হয়ে গেছে। তো এটা ওদের দায়িত্ব, ওদের স্ট্যান্ডার্ড, ইট শোজ দেয়ার স্ট্যান্ডার্ড। ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক একটা কান্ট্রি বলে, লার্জেস্ট, বাট ডেমোক্রেসি কি আসলে আছে ওদের? তারপর ওরা আরেকটা বলে ভারত অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক দেশ যদি থাকে কোথাও, সেটা বাংলাদেশ। ইভেন ইউরোপেও রেসিজম আছে, হ্যাঁ, অনেক কান্ট্রিতে খুব বেশি রকম আছে। আচ্ছা, ইউরোপ নিয়ে সমালোচনার এখন দরকার নাই, বাট ভারত অসাম্প্রদায়িক দেশ হিসেবে ক্লেম করে, এটা 100% মিথ্যা। হয়তো ছিল আজ থেকে 40 বছর আগে, কথা আজ থেকে 40 বছর আগে হয়তো ছিল, বাট ইদানিংকালে নাই। এটা 100% মিথ্যা। ডেমোক্রেসি ওদের দেশে আছে, এটাও মিথ্যা। ওদের দেশে ন্যায় বিচার আছে, এটাও মিথ্যা। কারণ আমরা ফেলানির বিচারটা পাইনি ওদের কাছ থেকে, সুবিচারটা পাইনি। সো ওদের আদালতও মিথ্যা। এটা ওরা যে আসলে কোন একটা অসভ্য জগতে বাস করছে, এই শুভেন্দু অধিকারীরা, বিশেষ করে আমি ভারতের জনগণকে বলবো না, জনগণ, মানুষ পৃথিবীর সব দেশেই সাধারণ জনগণ কিন্তু নিরীহ, তারা শান্তি চায়। আমিও চাই ভারতের সাধারণ জনগণ, ওদের জনগণের মান উন্নয়ন হোক, জীবনযাত্রা মান উন্নয়ন হোক, এবং তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক, আমিও চাই। কিন্তু সমস্যা হচ্ছে এই পলিটিক্যাল লিডারদের নিয়ে। বিভিন্ন দেশে এই যে যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্রযন্ত্রে যারা বসে, এরাই হচ্ছে সমস্যা। এরাই হচ্ছে যত রকমের দুষ্টামি নষ্টামি এরাই করে। তো আমরা কখনো কিন্তু ভারত নিয়ে খুব একটা আমরা মাথা ব্যথা দেখাই না, বা গায়ে পড়ে ওদের সাথে ঝগড়া করতে যাই না। ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হিসেবে আসার পর থেকে ওদের যত জ্বালা আমরা দেখেছি, ইউটিউবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে, ইভেন অন্যান্য দিল্লির অন্যান্য সেন্ট্রাল মিডিয়াগুলোতে যত রকম মিথ্যা প্রোপাগান্ডা, এবং বাংলাদেশ নাকি মাইনরিটির উপর খুব অ্যাটাক করছে, ঘরবাড়ি জ্বালাও পোড়া করছে,
এরা ফলস ভিডিও বানিয়ে তারা অনেক প্রচার, অনেক চেষ্টা করেছে, প্রায় 1-1.5 বছর পুরাই চেষ্টা করে গেছে, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটা দেখতে পেয়েছে যে ফ্যাক্ট চেক দিয়ে এরা দেখতে পেয়েছে এটা মিথ্যা। সো তারা হালে পানি পায় নাই। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কোনোভাবেই তারা প্রমাণ দিতে পারে নাই যে বাংলাদেশে মাইনরিটির উপর কোনো রকম অত্যাচার হয়। সো এটা 100% মিথ্যা। পুরো বিশ্ব জানে যে বাংলাদেশে মাইনরিটির উপর কোনো আগেও হইতো না, এখনো হয় না। আমরা শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছি। আমার নিজের জন্ম হিন্দু পাড়ায়, আমি দেখেছি আমরা সবসময় মিলেমিশে ছিলাম, আছি। এখন ওই পারে যত সব কিছু হয়, ওরা যে মসজিদ ভাঙছে, ওরা স্বপ্ন দেখে যে প্রতি রাতে ওরা স্বপ্ন দেখে যে মসজিদের নিচে নাকি কোনো কালে মন্দির ছিল, ওরা খালি মন্দির খুঁজে স্বপ্নের মধ্যে, আর সকালে ওইটা মসজিদ ভাঙতে যায়। এই হচ্ছে ওদের নেচার। তো এরা যাদের ওদের সরকার, এই হিন্দুত্ববাদ সরকার, RSS বিজেপি সরকার জনগণের জীবন মান উন্নয়ন করতে পারছে না, কিন্তু ওরা অন্য দেশের পিছনে আঙ্গুল দিচ্ছে। ওদের দেশে ঋণের জন্য কৃষক আত্মহত্যা করে, ওদের দেশের বস্তিতে থাকে মানুষ, মানে খুব নিচু জীবনযাত্রা তারা বেঁচে আছে। ওদের দেশের মানে টয়লেট নাই সাধারণ মানুষের। এইগুলো আসলে বলতে খারাপ লাগে, কিন্তু কথাগুলো এসে যায় যখন ওরা এই দুষ্টামি আর নষ্টামি শুরু করে। আমি চেষ্টা করছি ভাষাটা আজকে ঠিক রাখার জন্য। তো অন্য দেশকে নিয়ে আমরা কিন্তু সাধারণত ভদ্রতা বজায় কথা বলি, অন্য দেশকে নিয়ে আমরা কোনো গিল্লা গাইতে যাই না, কিন্তু ওরা যেভাবে করে এটা পুরো বিশ্ব দেখছে, আর আমাদের দেশও দেখছে, ওদের জনগণও দেখছে। ওদের যারা মোদির ফলোয়ার, মোদির সন্তান, মোদির দল, তারাই শুধু ওই তাল মিলায়, কিন্তু ওদের দেশে যারা সাধারণ মানুষ, শিক্ষিত স্কলার যারা আছে, ওদের দেশে যে সেনাবাহিনী আছে, তারাও কিন্তু বোঝে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। কিন্তু বোঝে না শুধু এই পলিটিক্যাল শয়তানগুলা। আচ্ছা, তার কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়, এটা খুব আপত্তিকর। সে যা যা বলেছে এই কয়েকদিনে, এ ব্যাপারে আমাদের সরকারের উচিত ছিল এটার প্রতিবাদ জানানো। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচিত ছিল প্রতিবাদ জানানোর। আমি দাবি করব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এই মানে ডিপ্লোম্যাটিক্যালি প্রতিবাদ জানায়, আরেক দেশ সম্পর্কে, আরেক দেশের সরকার সম্পর্কে এই ধরনের কথা এবং এই মাইনরিটি নিয়ে উস্কানি না দিতে। অথচ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কি হচ্ছে ইলেকশনের পরে। মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, হত্যা করছে, মারপিট করছে, মেয়েদের উপর অত্যাচার করছে। তো এইসব কি ওরা নিজেরা চোখে দেখে না? যারা করছে ওরা কি মানে মাতাল হয়ে কাজগুলা করছে? ওদের কি একটুও সেন্স নাই? পুরা বিশ্ব যে দেখছে, পুরা বিশ্ব দেখছে এই যে কাজগুলো দেখছে। শুধু আমরা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলার মিডিয়াতে বা ইউটিউবে দেখছি তা না, পুরা বিশ্ব দেখছে। ওদের কি এইটুকু সেন্স নাই যে পুরা বিশ্বের সামনে তারা ল্যাংটা হয়ে যাচ্ছে? তারা প্রমাণিত হয়ে যাচ্ছে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, বিজেপি একটি সন্ত্রাসী দল, একটি সন্ত্রাসী সংগঠন, এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে।